কি অবস্থা? এই আস্তাগফিরুল্লাহ, এই হচ্ছে আপনার অবস্থা। এই পাশেও যা, এই পাশেও তাই, বরং এই পাশে আরো খারাপ। আপনি নিজে খান, নিজে তো খান না, নিজে বাসা থেকে রান্না করে খান। এখানে আমার কাছে তথ্য আছে, আপনি টিফিন ক্যারি করে খাবার নিয়ে এসে খান, বাসা থেকে নিয়ে এসে আলাদা করে রান্না করে খান, আর কাস্টমারকে এই খাবারগুলো খাওয়ান। এই মুরব্বি এদিকে আসেন। এই শসাটা আপনি কেটে এখানে রাখছেন, দাঁড়ান, হ্যাঁ কাটছেন, কেটে যে এখান থেকে দেখেন পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে শসার উপর। এটা কি পানি? এটা কি পরিষ্কার পানি মনে হচ্ছে? হাত তুলা ডাকছেন যে এটা কি, এটা কি বলেন? দাঁড়ান আমি দেখি এটা না, তাহলে এটা পরিষ্কার আছে কিনা আছে? একটু কালিওয়ালা যে ময়লা আবর্জনা দিয়ে আপনার ভাত রাখলেন, এটা হলো বের করেন তো দেখি। এইটা আপনারা দাঁড়ান, এটা ওপেন করেন, মেলেন, এটা মেলে রাখেন, এটা ক্যামেরাতে ধরেন তো এটা পরিষ্কার কিনা। এই যে কি অবস্থা? এই আস্তাগফিরুল্লাহ, এই হচ্ছে আপনার অবস্থা। এটা তো ঠিক রেখেছেন, কাপড় আছে, পাল্টাই নেই আর কি। পাল্টাননি কেন? আছে ক্যাপসে পাল্টানি হয় না, এই পাশেও যা, থাকে এই পাশেও তাই, বরং এই পাশে আরো খারাপ। এই যে খাবার ভাত লেগে আছে তো, ডিম নিয়ে না কাজ করছি। ভুল হয়েছে, এগুলো খেলে কি পেটের সমস্যা হবে না? আপনি নিজে খান, নিজে তো খান না, নিজে বাসা থেকে রান্না করে খান। এখানে আমার কাছে তথ্য আছে, আপনি টিফিন ক্যারি করে খাবার নিয়ে এসে খান, এখানে এখানে বসে খান, কিন্তু এই খাবার খান না, বাসার খাবার খান না। এখানে আমাকে রেস্টুরেন্ট মালিক বলতেছে যে আমি এই খাবারগুলো খাই না, ওইটা উনি বলছে ওটাই। আপনি বাসা থেকে নিয়ে এসে আলাদা করে রান্না করে খান, আর কাস্টমারকে এই খাবারগুলো খাওয়ান। জি না স্যার, কি অবস্থা? আপনার তো এটা কমন সেন্স এর বিষয়। এই যে দেখেন, আর এই যে এখানে আপনার কোন হাইটে খাবারটা রাখছেন, এইদিকে মুরব্বি দেখেন, ডালটা এখানে রাখছেন, এখানে তো যথেষ্ট ধুলোবালি ময়লা সহজে এখানে চলে যায়। এটা রাখছেন, ওই যে ওদিকে ওই যে নেকড়া একটা আরেকটা আছে, ওটা কি ভাত নাকি ওখানে? দেখি ওটাও করলাম তো, ওটা বের করে ওটা নেকড়া বের করে। কি অবস্থা? ওটারও তো সেম, ওটা সেম কায়দা। গুলো তালিকা কই খাবার আছে? ওটা দেখে মানুষ দেখে স্যার। এটা কি মাছ দিচ্ছেন ওনাকে? এই এদিকে আসেন, আপনি কথা বলেন। কি রুই মাছ? পাঙ্গাস কত করে? 50 টাকা। পাঙ্গাসের দামে তো লিখুন। মাঝে মাঝে তো আর নিলে হয় না, আইটেমের লোক একটু 50 টাকা বিক্রি করেছে। এটা আপনার তো ফিক্স করে ফেলছেন, আপনার তো দাম বাড়ে কমে না, আপনি একটা হোয়াইট বোর্ড নিতে হবে, যেটা বেশি লেখা আছে স্যার, কম বিক্রি করে বলি হোয়াইট বোর্ড নিতে হবে, যেটাতে আপনি দৈনিক দামটা লিখতে পারবেন। আজকের দামটা কত সেটা আজকে লিখতে পারবেন, বড় হোয়াইট বোর্ড নিয়ে আপনার মার্কার দিয়ে লিখবেন, চেঞ্জ করে লিখতে হবে। আর এখানে আপনি নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করছেন, ঠিক আছে? এটা কিভাবে নোংরা অস্বাস্থ্যকর দেখালাম তো, যে নেকড়াটা দিয়ে খাবারটা ডাকছেন একদম কালি। স্যার ওটা বলিস। আর রান্না করেন কোথায়? রান্না করেন রান্নাঘর স্যার, আমরা দূরের থেকে একটু পাকিয়ে নি। এই যে আপনি যে খাবারটা ডাকছেন, এটা কি ডাকা হয়েছে? এখন আমরা ওই যে এখানে অভিযানে আসছি, ওটা দেখে আপনি দ্রুত করে স্যার এই মাপের কোনো পাই না, ডাক্তার পাই না স্যার। তাহলে আরো ছোট নেন, আপনি এই পাত্রটা আরো ছোট নেন। এই মাপে ডাক্তার বলতে না। এই মুরব্বি এদিকে আসেন, এদিকে নিয়ে আসেন ওনাকে, ওদিকে নিয়ে আসেন। দেখেন কি অবস্থা, দেখে যান। এখানে এই যে এখানে ময়লা পানি না, এই পানিটা চুয়ে চুয়ে এখানে পড়তেছে। এটা কিন্তু এই শসাটা আরেকজনকে দিয়ে দিবে, এখন সাফ করে দিবে। হ্যাঁ, আচ্ছা আপনি বলেন, এই যে এই জায়গাটা যে আপনি শসা, লেবু এবং কাঁচামরিচ মানুষকে দিচ্ছেন, এটা কি ঠিক আছে কিনা বলেন? এটা কি মানে কোনো অপরিচ্ছন্ন বা স্বাস্থ্যসম্মত কিনা?
স্যার আমরা এটা একটা করে চলাই আর কাটি। হ্যাঁ এই যে দেখেন এই যে শসাটা আপনি কেটে এখানে রাখছেন, দাঁড়ান, হ্যাঁ কাটছেন, কেটে যে এখান থেকে দেখেন পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে শসার উপর। এটা কি পানি? এটা কি পরিষ্কার পানি মনে হচ্ছে? তাহলে এই পানিটাই যে শসার উপরে একটু পরে আপনার যে ওইটা কি করবে, এটা নিয়ে একজন কাস্টমারকে দিবে, সে খাবে না, তাহলে এটা কি স্বাস্থ্য অসুস্থ হবে না? এটা কি ঠিক করলেন এটা? এরপরে আপনার ময়লা ঝুড়ি এটা আপনি খোলা অবস্থায় এখানে রাখছেন, আর এই যে পানির মধ্যে কি ওয়াশ করেন বারবার ওয়াশ করেন, তাহলে একটা এই যে একটা ওয়াশ করলেন ময়লা হইলো, ঠিক আছে, ওটা শেষ, নতুন আরেকটা ওয়াশ করলেন, তাহলে ময়লাটা ওটার সাথে চলে গেল না আরেকবার? তা আপনি এটা তো ফ্লোয়িং ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে, এটা তো জমানো পানি দিয়ে আপনি করতে পারবেন না। ঠিক আছে। ঠিক আছে, আইন অনুযায়ী আজকে এটা সতর্কতামূলক জরিমানা, ঠিক আছে, আইন অনুযায়ী আপনার আরো অনেক বেশি শাস্তি হয়, আরো অনেক বেশি জরিমানা হয়, আপনাকে এগুলা ঠিক করবেন আগামী 1 সপ্তাহের মধ্যে। ওইদিকে যদি কিছু তৈরি করা লাগে কনস্ট্রাকশন করে নিবেন, আলাদা আলাদা ডেস্ক, আলাদা আলাদা ট্রে বানান, ঠিক আছে, জরিমানা পরিশোধ করে। পোড়া তেল রেখে দিছে, পোড়া তেল দিয়ে বারবার ভাজতেছে, এই যে পোড়া তেল, এই যে এটা বের করেন, এটা বের করেন না, বের করেন, কে আছে আসেন এদিকে আসেন। ডালছে এটা দিয়ে একটু তোলেন তো, একটু তোলেন না, এবার তুলে ঢালেন, এটা তো মোবিল হয়ে গেছে মনে হয়। কয়বার ফুটছে এটা? কালকে আপনি বলে এটা কালকে, এটা কেমনে কালকের হয়? ময় মশলা দেয় না ওটার লগে। এটা কি কি পাচ্ছেন বলেন তো, কালকের থেকে আজকে পর্যন্ত এখানে কি কি পাচ্ছেন? হ্যাঁ, চাপ চাপ পাচ্ছে, চাপ, এরপরে মানে এটা চাপের কাছে, ওই যে ওইদিকে ওই যে এখানে দিচ্ছেন এগুলো, এখানে সরষের তেল সব। এটা কি তেল? এটা হইলো সয়াবিন। হ্যাঁ, এক তেল পড়াতে পড়াতে তো কাল মোবিল বানা ফেলছে। হ্যাঁ, দর্শক, এই প্রতিষ্ঠানটিকে বিভিন্ন অনিয়মে, ভোক্তা স্বার্থ বিরুদ্ধে অনিয়মে আর কি এই প্রতিষ্ঠানটিকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে।